সৌন্দর্য জাস্ট ওয়াও। আচ্ছা ঠিক আছে দেখে তো সাইকেলগুলো এভাবে উঠানো হচ্ছে, মোটামুটি সবগুলো সাইকেলে প্যাকিং হবে, এখানে চলতেছে আর এটাও চলতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শুরু হবে কিছুক্ষণ পরেই। দেখতে রাতটা পার হয়ে গেল, তারপরে আমরা আস্তে আস্তে শ্রীমঙ্গলের দিকে এগোচ্ছিলাম। আর এই চা বাগানগুলো দেখে দেখে প্রচুর মুগ্ধ হচ্ছিলাম। আর এই যে মাঝে মাঝে জিনিসগুলো দেখে খারাপ লাগতেছিল, যেমন এটা বৃষ্টিতে ঢলে পড়ছে, মানে টিলা থেকে পড়ছে। আমরা চলে আসছি এখন রিসোর্টে। রিসোর্টে নেমেই মাথা নষ্ট, এত সুন্দর ভিউ মাশাল্লাহ। তো সবাই গাড়ি থেকে নামতেছিল, অসাধারণ ভিউ দেখে সবারই মন জুড়িয়ে যাবার কথা। তো এখানে আসার পরে হচ্ছে যে এখানে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য বিশেষ অতিথি আসছে এখানে। তো যাই হোক, তো এটার পরে আসছে যে এই রাস্তাটাও অনেক সুন্দর ছিল। আমরা চলে আসি হিট বাংলাদেশ রিসোর্টের রিসেপশনে। তো এখানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে রিসেপশন আর একটা হচ্ছে যে আপনার খাবারের যে ডাইনিং স্পেসটা থাকে সেটা এখানেই থাকে। এরপরে আসে আমাদের গাড়ি উঠানোর পালা। তো গাড়িটা হচ্ছে মূলত আমাদের সাথেই থাকবে। গাড়ি থেকে আমরা হচ্ছে সবার যার যার সাইকেলগুলো নামিয়ে নিচ্ছিলাম, সবাই হেল্প করতেছিল বা একে অপরেরটা সাহায্য করতেছিল। তো এই জিনিসগুলো খুব ভালো একটা বিষয়। এখন হচ্ছে সাইকেল সেটিং করার পালা। আমরা সবাই সাইকেল সেটিং করে টোরে চলে আসছি খাইতে। সকালে খাবারে ছিল হচ্ছে যে ডিম ভুনা আর খিচুড়ি, সাথে সালাদ ছিল। আর খিচুড়িটা অনেক ভালো ছিল। তো পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল, এটা খাইলাম আমরা সকলেই। আকিব ভাই খাওয়া দাওয়া করতেছে। এরপরে আসছে কাঁঠাল অভিযান। কাঁঠাল অভিযানে বড় ভাই কাঁঠাল ভাঙতে লেগে গেছে। তো কাঁঠাল অভিযানে কাঁঠাল খাচ্ছিলাম। কাঁঠাল আমাকেও দিল ভাই, যে টেস্ট করে দেখো কেমন লাগতেছে। তো আমি নিলাম। তো কাঁঠালটা একটু মিষ্টি কম হলেও পিওর কাঁঠাল। তো তো যাই হোক, আজকে আমরা আসি হচ্ছে যে শ্রীমঙ্গলে সৌন্দর্যের রানী বলা চলে। তো এইখানে আমরা বিডি সাইকেলিস্টের 13তম জন্মবার্ষিকী বা 14 বছরের পদার্পণ উপলক্ষে আমরা একটা রাইডে আসছি। যদিও এটা বাইক প্যাকিং রাইড, তবে এইখানে আমরা প্রচুর উপভোগ করব। পাশাপাশি হচ্ছে যে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করলাম বা কিভাবে ঢাকা থেকে আসলাম ইত্যাদি ইত্যাদি, বা কিভাবে কি করতেছি, এবং শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর স্পটগুলো বা সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। সৌন্দর্য জাস্ট ওয়াও ওয়াও। তো এই মুহূর্তে হচ্ছে আমরা ভানুগাছ বাজার আছি। ভানুগাছ বাজার থেকে আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে রেল স্টেশনের দিকে, শ্রীমঙ্গল রেল স্টেশন যেটা, সেটার দিকে। এই মুহূর্তে হচ্ছে আমরা ভানুগাছ রেল স্টেশনে আসলাম, দেখে যায় আর একটু ঘুরে যায় আর কি। তো লোকাল রেল স্টেশন, আপনি চাইলে শ্রীমঙ্গলও নামতে পারবেন, এক সাইডে নামতে পারবেন। তো যাই হোক, আমাদের বিডি সাইকেলিস্টের রাইড শুরু হয়ে গেছে। আমরা যদি একটু পিছাইছি তো এটা বড় বিষয় না। আমরা ঘুরবো এখন ইনশাল্লাহ। গ্রুপের সাথে। আর মাধবপুর লেকটা আসলে অসাধারণ সুন্দর। এখানে আসলাম যখন, তখন এই বটগাছটা দেখে প্রথম, মানে আমাদের অফিসিয়ালি এখানে প্রথম বিরতি দেওয়া হয় রাইডের। আর এখানে বটগাছটার পাশে অনেকে রেস্ট করতেছিল। আর মাশাল্লাহ দিলে এই জায়গাটা আই হায় অসাধারণ সুন্দর, আর চোখে মানে জুড়িয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। আমরা এইখানে যখন আসি তখনই আছে যে আমরা এই উপরে যে জায়গাটা আছে এখানে ভাবতেছিলাম যে আমরা এই জায়গাটাতে যখন আসি, এই রাস্তাটা দেখছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আকিব ভাইও খুব মানে দেখতেছিল শ্রীমঙ্গল চা বাগান, এই হাই। তো যাই হোক, আমরা আসছি যে এখানে উপরে উঠে যাই, এত ভালো লাগতেছিল। উপরে উঠে নামার সময় আকিব ভাইকে বলছিলাম যে ভাই একটা ভিডিও করেন। তো যাই হোক, উনি তো আমার ভিডিওটা আর করে নাই। আমি এসে যাওয়ার সময় ভিডিওটা করতে করতে নামতেছিলাম। আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছিল। আর এই ভিডিওটা আসলে আমার কাছে একটু মানে পাহাড়ের যে ডাউনহিলের ফিলগুলো থাকে সেরকম একটা ফিল লাগতেছিল। যদি সামনে বড় ভাইরা না থাকতো তাহলে একটু স্পিডে আমি নামতে পারতাম।
তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, বড় ভাইদের আমাদের এত সাপোর্ট দেওয়ার জন্য। আর যাওয়ার সময় যে দুই সাইডে সবুজের যে সমারোহ, এটা দেখে আমাদের আসলে না থেমে পারতেছিলাম না, মনে হচ্ছিল যে হেঁটে হেঁটে চলে যায়। তো যাই হোক, গ্রুপের সাথে তাল মিলিয়ে যাইতে হবে। আমরা এখন মাধবপুর লেকে পাশেই চলে আসছি। এখানে বাম সাইড আছে যে কিছু দোকানপাট আছে, এখানে নাস্তা রাস্তা করতে পারবেন, বা এই সাইডে সাইকেল বা গাড়ি বা যে কোনো কিছুই হোক আপনি নিয়ে গেলে সেগুলো পার্কিং করে রাখার জন্য জায়গা আছে। সব কিছু মিলাই জেলায় খুব ভালো একটা ইয়া ছিল আমাদের, অভিজ্ঞতা ছিল। তো এখানে আছে দোকানগুলো প্রচুর গরম ছিল, অনেকে দোকানে ঢুকে চা পানি খাচ্ছিল। তো এখানে হচ্ছে আমাদের সবগুলা সাইকেল রাখবো। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে গিয়া বাড়িটার নাম জানি কি, মাধবপুর লেক। আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মাধবপুর লেকে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে যে মাধবপুর লেকে। আর এখানে ভাই ব্রাদাররা আছে, আর লেকটা হচ্ছে এটা, যা দৃষ্টিনন্দন, অসাধারণ সুন্দর। এটা আসলে এটার বর্ণনা দিয়ে বোঝানোর মতো না। আর পাশাপাশি আমাদের আকিব ভাইয়া তো আছেই, সে তো খুব মুডে আছে ইদানিং সময় দেখা যাচ্ছে। আর এদিকে কোকিলের কুহু কুহু কণ্ঠে আরও মনটা ভরে যাচ্ছে। তো চলেন আমরা একটু সামনের দিকে যাই। তাই কষ্ট করে আমার হেলমেটটা নিয়ে আসেন। এই সাইডে বাঁশির সুর আসতেছে, চলেন আমরা বাঁশির সুরওয়ালাকে খুঁজি একটু। আহা, কি মামা ভালো? তোমার নাম কি? আমি আর একটা ভিডিও দেখছিলাম আপনাদের শ্রীমঙ্গলে একটা ব্লগারের ভিডিওতে আর কি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো। সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। তো যাই হোক, আকিব ভাই হচ্ছে জ্ঞান আমাকে শরীর স্বাস্থ্য কমানোর জন্য টিপস দিতেছে, তার জন্য আমাকে পাহাড়ে উঠাইতেছে। আজকে স্বাস্থ্য শরীর একটু বেশি বলে সে একটু টিটকারি টাইপের কথা বললো, যাক আমি ওটা কিছু মনে করিনি। তো যাই দেখে আসি পাহাড়ের সৌন্দর্যটা কেমন। আসলে পাহাড় তো না, এটা টিলা বললেই চলে, পাহাড় এরকম না। পাহাড়টা আসলে এইভাবে ধরা যায় না। আর এটা হচ্ছে মাধবপুর লেকের উপর যে টিলাটা, সেই টিলাতে আমরা উঠতেছি এই মুহূর্তে। এটা আসলে অসাধারণ, যেটাকে বলে না অমায়িক সুন্দর, এটা আসলে ওরকম কিছু। তো চলেন আপনাদেরকে একটু অমায়িক সুন্দর দেখাই। আচ্ছা, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে যে মাধবপুর লেকে। মাধবপুর লেকের ঠিক উপরে এখানে আসছে যে একটা টিলার ভিতরে। তো আমি আজকে আসছি শ্রীমঙ্গলে মাধবপুর লেকে। আর এখানে আসার কারণ হচ্ছে যে আমাদের বিডিসির 13 বছর পূর্তিতে 14 বছর পদার্পণ উপলক্ষে একটি ট্যুর আয়োজন করছে, প্লাস হচ্ছে সাইকেলিস্টদের আর একটা মানে 2টা রাইড থাকবে। এই রাইডে আমি ইনশাল্লাহ জয়েন করতে পারছি।
আর এই রাইডে আমরা যে জায়গাগুলো করতেছি তার মধ্যে প্রথম হচ্ছে যে মাধবপুর লেকে আসছি, আর এখানে নূরজাহান টি এস্টেট আছে পাশেই। তো সব কিছু মিলাই যেটা আছে যে এদিকে সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি। আর পাশাপাশি আমাদের যে ট্যুরমেট যারা আসছেন তারাও খুব ফ্রেন্ডলি। আর আমাদের বিডিসি যে আয়োজনগুলো করছে আসলে এটা অসাধারণ। শ্রীমঙ্গলে যারা আসেন না এখনও পর্যন্ত, তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা যারা আসছেন তাদের জন্য পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসতেছি। তো চলুন দেখতে থাকি আমাদের ভিডিওটি। আর যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দিবেন। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড থ্যাংক ইউ সাথে থাকার জন্য। টিলা থেকে নামতেছি, আর এই আমাদের বড় ভাই কী অবস্থা, আপনার ফিলিংস কেমন? ফিলিংস ভালো। জায়গাটাও আসলে অসাধারণ সুন্দর। তো এটা আসলে আপনাদের দাওয়াত রইল, যদিও আমি শ্রীমঙ্গলবাসী না, তারপর দাওয়াত দিয়ে গেলাম আমি ভিডিওর মাধ্যমে। তো আপনারা আসবেন, দেখবেন। এসে আমাদের ট্রাভেলার ভাই। হ্যাঁ, হ্যালো। তো যাই হোক, যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কী করবে জানি ভাই, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এই সাইডে কি যেন হয়েছে, খুঁচায় না ভাই, খুঁচায় না, এটা কোথাও না কোথাও মশায় বা কোনো কিছুতে কামড় দিছে। আপনি কি ওরকম কোনো স্পটে গেছেন জঙ্গলের ভিতরে বা এই টাইপের? আপনি চা বাগানের ভিতরে ঢুকছেন নাকি? এটা আমাদের মাধবপুর লেক ঘোরা শেষ, এখন হচ্ছে আমরা ব্যাক করতেছি ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা সফর করলাম। আরও অনেক স্পট আসতেছে সামনে, দেখা কাদায় দেখা। কত করে আমরা এটারও বেশি মজা লাগে, মিষ্টি লাগে আর কি। আর যাক, আনারস খাইলাম, অনেক মজা পাইলাম। এটার জন্য ধন্যবাদ ভাইয়াদের, যদিও টাকা দেখাই নেই, ভালো লাগছে। এখন সামনের দিকে আগাচ্ছি। সামনে রাস্তার অবস্থা শুনছি তেমন একটা ভালো না। তো যাক, আলহামদুলিল্লাহ। ভুল করে ঢুকে গেছি, মনে হচ্ছে না আগাইতে পারবো। আল্লাহ, যাক। এই যে আর এক ভাই পাইছি, সাইকেলিস্ট ভাই। আসেন, কোথায় যান? ঘুরে আসি, আসেন। আমরা হচ্ছে যে এখন ওয়েলকাম গেটের সামনে, স্বাগতম কলমগঞ্জ উপজেলা। তো যাই হোক, আমরা অনেক ভিতরে অফরোডিং করছি, এখন হচ্ছে মেন রোডে উঠছি। তো এখন আমরা লাওয়াছড়ার দিকে আগাবো ইনশাল্লাহ, আর বাকিটা দেখা হবে সামনে। এই রোডটার ভিতরে আসলে সাইক্লিং করে এত মজা, যেমন আপনার ফিনিশিং, তারপর হচ্ছে যে সব কিছু মিলাই জিলাই মাশাআল্লাহ অনেক সাধারণ একটা অভিজ্ঞতা ছিল এই রোডটা মূলত হচ্ছে লাওয়াছড়ার সামনে দিয়ে গেছে। আমরা লাওয়াছড়াতে যখন আসি তখন জানতে পারি যে লাওয়াছড়াতে ঢুকতে দেয় না, যদিও আমি আগে জানতাম। তো লাওয়াছড়া থেকে আমরা এখন যাবো হচ্ছে হোটেলের দিকে। তো হোটেলে গিয়ে আছে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু আমরা লাওয়াছড়াতে এখন ঢুকতে পারবো না, তাই আমরা চলে যাব হোটেলে। তো হোটেলে আসলাম, হোটেলে এসে আমরা সাইকেলগুলো রাখলাম, কেউ দ্রুত আগে খেয়ে নিচ্ছে, যেহেতু বেলা হয়ে গেছে। বড় ভাইয়ের সাথে আমি একটু কথা বলতেছিলাম। আমরা এখন হচ্ছে যে খেয়ে নিব, খেয়ে আমরা যার মতো করে রেস্ট করব, তারপর হচ্ছে বিকালবেলা বেরোবো। তো সব কিছু মিলে আছে যে আমাদের অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল এই রাইডে। আমরা দুপুরে খাচ্ছিলাম হচ্ছে, আমাদের খাবারের আয়োজন ছিল মুরগি, তারপর হচ্ছে যে আলু ভর্তা, সবজি, ভাত, সাথে সালাদ তো আছেই। তো সব কিছু মিলে ঝেলে এই রাইডে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা ছিল এইটুকুই। আমরা প্রথম দিনে লাওয়াছড়া যাই, তারপর হচ্ছে বিকালবেলা আমরা বেরোয় পড়ি মনসুর ভাইয়ের সাথে, যদিও আমি ওইভাবে করে মনসুর ভাইয়ের সাথে ভিডিও নিতে পারি নাই, তো তার জন্য আন্তরিক দুঃখিত। তো নেক্সট পার্টে মনসুর ভাইয়ের সাথে আমরা শ্রীমঙ্গল দেখা করছিলাম, তার সাথে কিছু স্মৃতি আছে, আর মনসুর ভাইয়ের থেকে চা পাতা নিয়েছিলাম। তো সব কিছু মিলাই জিলাই হচ্ছে যে আমি আপনাদের সাথে আর একটু কথা বলবো দ্বিতীয় পার্টে। আজকে ছিল প্রথম পার্ট, এবং দ্বিতীয় পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন, পাশে থাকবেন, আর যতটুকু সম্ভব চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনগুলোতে আমাদের ভিডিওগুলো করতে আরও আগ্রহী হই, আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম, বাই বাই, ভালো থাকবেন, দোয়া করবেন।